5 ওয়াক্ত নামাজকে ভালোভাবে করতে পারে আদায়, আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা নামাজ, আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মেরাজ। কেমন? আল্লাহ রাসূল অর্থ করে দিয়েছেন যে মুমিনের মেরাজ হলো নামাজ। কেননা পৃথিবীর জমিনে কোন নবী রাসূলকে আল্লাহ মেরাজ দান করেন। কাকে দান করেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছেন। আর পৃথিবীর জমিনে যারা নামাজ পড়বেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, এই সালাত হলো তাদের জন্য মেরাজ। তুমি বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাসূলকে দেখতে পাবে, এমন করে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তুমি বলুন সুবহানাল্লাহ। যে অনেকবার শুনেছে যে একজন ছোট্ট বাচ্চা তার মা তাকে নামাজের কথা বলে। কি বলে? ছোট্ট বাচ্চা মা তাকে নামাজের কথা বলে, বেটা নামাজ যদি পড়তে পারো মিষ্টি পাওয়া যায়। শুনেছেন না যে নামাজ যদি পড়তে পারো মিষ্টি পাওয়া যায়? এমন করে নামাজের মুসাল্লার তলায় প্রত্যেকদিন মিষ্টি রেখে দেয়। এই মিষ্টির লোভে লোভে প্রত্যেকদিন সে নামাজ পড়ে। এমন করে একদিন নামাজ পড়া ভুলে গেল। এই ঘটনা আমার বলার উদ্দেশ্য না, আমি জাস্ট শুধু বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তিটা কে। তো বলা হচ্ছে এই বাচ্চাটা প্রত্যেকদিন নামাজ পড়ে মিষ্টি খাওয়ার লোভে। তো মা একদিন দিতে ভুলে গেছে মিষ্টি, তো নামাজ পড়ে মুসাল্লা তুলে দেখে সেদিনও মিষ্টি আছে। এবার মাকে বলছে, মা কত মিষ্টি তো খেয়েছি, কিন্তু এই মিষ্টি এটা সম্পূর্ণ অন্যরকম। এত সুন্দর খুশবু, এত সুন্দর ছেন, এত টেস্ট, এই মিষ্টিটা কোথা থেকে পেয়েছো মা? তখন মা হাওমাও করে কাঁদছে আর বলছে, বাবা এই মিষ্টিটা দুনিয়ার কোনো মিষ্টি না, আমি দিতে ভুলে গিয়েছিলাম, আল্লাহ জান্নাতের মিষ্টি